হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের চ্যানেলের প্রথম পডকাস্ট অ্যাস্ট্রোলজির উপরে। আজকে আমাদের যিনি গেস্ট আছেন উনি হলেন অ্যাস্ট্রোলজার দেবাশিস কয়াল। উনি সময় বের করে আমাদের চ্যানেলে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো শনির সাড়ে সাতি। এমনি শনির মহাদশা আর শনির সাড়ে সাতি এইসব ব্যাপারগুলো নিয়ে মানুষ খুব আতঙ্কে থাকে, কারণ শনি নাম শুনেই এরকম একটা ব্যাপার থাকে। এই 7.5 বছরের এই যে পিরিয়ড, এই যে একটা টাফ পিরিয়ড, এই সময় মানুষ কিভাবে ট্যাকেল করবে এবং কি রেমেডি বা কিভাবে চলা উচিত সেই সব বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব ওনার থেকে। তো প্রথম আমি জেনে নেব যে শনির সাড়ে সাতিটা আসলে কি। ধন্যবাদ আপনাকে আমাকে আপনার চ্যানেলে স্বাগত জানানোর জন্য, আপনার চ্যানেলে সময় দেওয়ার জন্য। সময় নষ্ট না করে সোজাসুজি আসা যায় শনি সাড়ে সাতি। এবং এটা খুবই একটা হট টপিক। আজকে মানুষের মনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ধারণা রয়েছে শনি সাড়ে সাতি সম্পর্কে। তো আশা করি আজকে আমাদের এই পডকাস্টটির পরে অনেক ধারণা পরিষ্কার হবে এবং মানুষের মধ্যে অনেক ক্লারিটি আসবে, সেটা বোঝা যাচ্ছে। আর এই সময়ে শনি বক্রতা ত্যাগ করে 2024 সালের 15ই নভেম্বরের পরে মার্গী হচ্ছে। সেই কারণেও অনেকটা মানুষ এই জিনিসটা নিয়ে সার্চ করছে বা এই জিনিসটা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে রেখেছে। এবং আপনারা দেখবেন যে নেক্সট ইয়ার অর্থাৎ 2025 সালের 30শে মার্চ আবার শনি মীন রাশিতে প্রবেশ করছে। ফলত মীন রাশি, মেষ রাশি এবং বর্তমানে কুম্ভ রাশি, এই তিন রাশির লোকের জন্য এটা খুবই একটা হট টপিক বা খুবই আলোচনার বিষয়। সে বিষয়টি নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে আলোচনা করছে, তাদের মনে প্রশ্ন জাগছে। তো আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা ক্ল্যারিটি দেওয়ার বা একটা ধারণা দেওয়ার। তো শনির সাড়ে সাতি জানতে গেলে আমাদের প্রথম যেটা জানা উচিত সেটা হচ্ছে শনির ক্যারেক্টার কি। সেটা জানলে আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে শনির সাড়ে সাতি সম্পর্কে। তবে সেই শনির ক্যারেক্টার শুরু করার আগে কিছু টেকনিক্যাল জিনিস আপনাদের সামনে আলোকপাত করি, টেকনিক্যাল জিনিস আপনাদের সামনে রাখি যে শনির সাড়ে সাতি ব্যাপারটা হচ্ছেটা কি, শনির সাড়ে সাতি কেন হচ্ছে, শনির সাড়ে সাতি আসছে কেন, প্রত্যেক মানুষের জীবনে সেই সাড়ে সাতি ব্যাপারটা কি। তারপরে শনির ক্যারেক্টার বলে সেখান থেকে আমরা ডিটেলসে আলোচনা করবো কি হতে পারে, কি প্রভাব, সেই প্রভাবগুলি আমরা কিভাবে কমাতে পারি, কুপ্রভাবগুলো, এবং সুপ্রভাবের ফল কিভাবে আমরা আরো বেশি পরিমাণে সেখান থেকে অর্জন করতে পারি। তো প্রথমে আসা যাক শনির সাড়ে সাতি ব্যাপারটা কি। দেখুন, আমরা সবাই এই ইউনিভার্সের অংশ। সমস্ত গ্রহ সূর্যকে কেন্দ্র করে তাদের অভিকর্ষজ বলের টানে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। ঠিক সেই রকম শনিও একটি গ্রহ বা প্ল্যানেট। তো এটা একটা বড় গ্রহ যে সূর্যকে প্রদক্ষিণ করছে, এবং সূর্যকে প্রদক্ষিণ করতে মোটামুটি একবার প্রদক্ষিণ করতে প্রায় 30 বছরের আশেপাশে সময় লেগে যায়। এবং আমাদের এই রাশিচক্রে 12টা রাশি বিভক্ত, রাশিচক্র 12টা রাশিতে। তাহলে এই 30 বছর সময়কালকে আমরা যদি ভাগ করি বা আরো দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেক রাশিতে শনি 2.5 বছর করে টাইম স্পেন্ড করছে। ঠিক এইভাবে আমরা যদি এখন দেখি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে শনি। কুম্ভ রাশিতে 2.5 বছর থাকার পূর্বে সে মকর রাশিতে 2.5 বছর কাটিয়ে এসেছে। তাহলে কুম্ভ রাশির সাড়ে সাতিটি শুরু হচ্ছে যখন ঠিক সে মকর রাশিতে প্রবেশ করেছিল, তখন থেকে তার সাড়ে সাতির প্রভাব শুরু হয়ে গিয়েছে। কারণ শনি যে রাশিতে প্রবেশ করবে তার আগের রাশি এবং পরের রাশিতে তার 2.5 বছর দৃষ্টি বা প্রভাব সে বিস্তার করবে। তাহলে যদি সে যখন সে মকর রাশিতে ছিল তখন থেকেই কুম্ভ রাশির সাড়ে সাতি স্টার্ট হয়েছে। তাহলে এই সাড়ে সাতিকে আমরা যদি 3টে রাশির প্রেক্ষাপটে 2.5 বছর করে ভাগ করি, তাহলে প্রথম ফেজটা মকর রাশিতে থাকাকালীন সে শনি অতিক্রান্ত হয়ে গেছে। এবার সেকেন্ড ফেজ চলছে, যেটা আপনাদের চলবে প্রায় 2025 সালের মার্চের 30শে মার্চ কি 28শে মার্চ, এই এক্সাক্ট টাইমটা দেখে নিতে হবে। 28 থেকে 30শে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকছে, সেকেন্ড ফেজ চলবে, এবং থার্ড ফেজ হবে মীন রাশিতে। তো এইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ধারণা যে সাড়ে সাতি আসলে জীবন খুব কষ্টদায়ক হবে, জীবনে উন্নতি অবনতির পরিণত হবে। তো এইরকম ভ্রান্ত ধারণা রয়েছে। ধারণাটা সম্পূর্ণভাবে ভ্রান্ত বলা যায় না, অনেকার্থেই সঠিক এবং কিছু অর্থে এটা সুফলও রয়েছে, সেটা আমরা আলোচনা করা যেতে পারে। তো প্রথমেই আসা যাক শনির, একটু আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করি এই বিষয়ে। তো শনির উৎপত্তি কোথা থেকে, শনির ক্যারেক্টার তো জানতে হবে, তার জন্য শনির উৎপত্তি জানতে হবে। শনির পিতা তো আমরা সবাই মোরালেস সবাই জানি যে রবি। তো রবির থেকে শনির উৎপত্তি। তো এখন বলছে, তার আগে আরেকটা কথা বলি যে গ্রহরাজ শনি বলছে, কিন্তু আমি এখানে গ্রহরাজ রবি বলবো, কারণ শনি তার সন্তান, ঠিক আছে? এবং গ্রহরাজ রবি আমি বলছি না,
এটা আপনাদের বরাহমিহির তার বৃহৎ জাতকম গ্রন্থে গ্রহরাজ রবি বলে উল্লেখ করেছে। পরাশর মুনিও গ্রহরাজ রবি বলেছে। যাই হোক, এই গ্রহরাজ রবি যখন তার তেজময় প্রভাব চারিদিকে বিস্তার করছেন, সেই রবির প্রচন্ড তেজে দেবগণ ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে। সেই তেজ দেবগণ তথা নরগণ সহ্য করতে পারছে না। সেই সময় ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা রবিকে বললেন যে আপনার তেজটা কমান, যাতে দেবগণ তথা মানবকুল তথা পৃথিবীবাসী তথা সমস্ত জীব জগৎ আপনার তেজের বা প্রভাব সুপ্রভাবটা নিতে পারে। কারণ অত্যধিক তেজে কি হচ্ছে, তাদের ক্ষতি সম্পন্ন হচ্ছে। সেই সময় আমাদের রবি বা সূর্যদেব তার যে রাগ বা আকাঙ্ক্ষা, সেটা তেজটা ত্যাগ করতে গিয়ে কিছুটা রেগে গেলেন, এবং সেই রাগ থেকে জন্ম হলো শনি। সেই রাগ বা এ থেকে জন্ম হলো শনি। শনি প্রকৃতপক্ষে একটা তামসিক গ্রহ বলা হয় শনিকে। শনিকে বলা হচ্ছে তামসিক, কিন্তু এখানে প্রকৃত অর্থে তামসিক নয়। এখানে অনেক কিছু জানার বিষয় আছে, যেগুলো চেষ্টা করছি আপনাদের কাছে উপস্থাপন করার। তো শনি প্রকৃতপক্ষে তামসিক নয়, শনিকে বলছে তামসিক কেন, এবং আবার কখনো বলছে শনি এবং রবি পরস্পর শত্রু। তাহলে পিতা কি পুত্র শত্রু হতে পারে? কখনোই না। কারণ তাদেরকে শত্রু বলা হচ্ছে কেন, রবি তার সত্য গুণের অধিকারী আর শনি তার তম গুণের অধিকারী। তাদের যে গুণ, তাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ডিফারেন্সেস হওয়ার জন্য আমরা বলছি একে অপরের শত্রু বা বিপরীত ধর্মী। প্রকৃত তারা শত্রু নয়। তো এই গেল কিছু বেসিক আলোচনা। তো শনিকে দেখতে কিরকম যদি আমরা দেখি, যদি আপনি জানতে চান শনি দেখতে আপনার, হ্যাঁ, শনিকে দেখতে কিরকম, শনি সবাই বলছে বক্র দৃষ্টি, মার্গী দৃষ্টি, সবই তো আছে, সবই ঠিকই বলছে। তো এখানে শনিকে দেখতে কিরকম আমরা যদি একটু পড়াশোনা করি, একটু বর্গমূলের বৃহৎ জাতকম বা আপনাদের পরাশর মুনির পরাশর সংহিতা বা এই সমস্ত জিনিস আমরা যদি থাকি, সেখানে বলছে যে মাটির প্রদীপের তলায় যে ছায়া করে, সেই ছায়াতে যে সামান্য আলোয় দৃশ্যমান, যে সামান্য আলো থাকে, মাটির প্রদীপ তো সবাইকে আলো দেয়, প্রদীপের তলায় তো ছায়া থাকে, কারণ প্রদীপের নিজের ছায়াটা তো পড়বে নিচে মাটিতে। সেই ছায়ায় যে সামান্য পরিমাণ আলো থাকে, সেই আলো, সেই সামান্য আলো বিশিষ্ট কঠোরগত চক্ষু শরীর, মানে চোখ আপনি দেখতে পাবেন না, কিন্তু সামান্য আলোয় সামান্য দৃশ্যমান চোখ, মানে প্রকৃতপক্ষে চক্ষু পরিষ্কার বোঝা যাবে না, সামান্য কিছু মিটমিট করছে, কঠোরগত চক্ষু শনি। শনির শারীরিক গঠন যদি বলেন, শনির শারীরিক গঠন মাস্কুলার বডি নেই। শনির গঠন, শারীরিক গঠন শক্তিমান শরীর নয়। তার শারীরিক গঠন শিরাবিন্যস্ত, শারীরিক গঠন চুপসে যাওয়া, শিরা দেখা যাচ্ছে, শিরাবিন্যস্ত দেহ, শিরকায় দেহ। এবং শনির ক্যারেক্টার কি যদি দেখো, শনির যে আমাদের শরীরের যে অঙ্গগুলো নির্দেশ করে, চুল, মোটা হাড়, দন্ত, নখ, এই জিনিসগুলো হচ্ছে শনির জিনিস। পায়ের জুতো বোধ হয়, জুতো, এবং যত ডার্টি প্লেস, আপনি যদি যত ডার্টি প্লেসেস থাকবেন, ঘর পরিষ্কার অপরিষ্কার রাখবেন, নোংরা জায়গায় থাকবেন, বাথরুমে থাকবেন, বাথরুমে যাবেন, এই জায়গাগুলো মেনলি শনি এবং কিছু অংশে রাহু, ম্যাক্সিমাম অংশে রাহু অংশ। যাই হোক, সেগুলো পরের টপিক, আমরা মেন টপিকে ফিরি, 7.5 রিলেটেড আলোচনায় আসি। তো এখানে আসতে গেলে আর একটা জিনিস জানতে হবে, শনি মানুষকে কিভাবে দেখছে, বা শনি মানুষকে বা মানুষ কেন জীবকুলকে কিভাবে সেটা প্রভাব বিস্তার করছে, সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা 7.5টাকে অ্যাট এ গ্লান্স আমরা বুঝতে পারবো যে 7.5টা কি প্রভাব বিস্তার করতে পারে। তো শনি যখন কোনো জাতকের উপর প্রভাব বিস্তার করে, জেনারেলাইজড ওয়েতে দেখবেন সে সমস্ত স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে সে যাচ্ছে। এটা তো প্রথমত স্ট্রাগল পিরিয়ড তো থাকবেই। শনিকে বলা হচ্ছে কর্মফল দাতা, শনিকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি শুক্র বৃহস্পতিও শিক্ষক, গুরু, শনিও কিন্তু গুরু, কিন্তু শনি ঠিক একটু কঠোর শিক্ষক, স্কুলের হেডমাস্টারের মতো করে রাখে। সেই রকম ভাবে শনি তোমাদের কুপ্রভাবে কুফল দেবে। শনির প্রভাবে ব্যক্তি কি হবে, শনির দশায় বা শনির 7.5 বা শনির প্রভাবে ব্যক্তি তার প্রিয়জন, আত্মীয় স্বজন, এদের থেকে ডিটেস্ট মানসিকতা, একাকিত্ব পছন্দ করবে, মানে একাকিত্ব হয়ে থাকবে, একাকিত্বের মধ্যে থাকবে। সে এমন কিছু ভুল করবে, সে নিজেকে মনে করছে যে সঠিক পথে রয়েছে, সঠিকভাবে রয়েছে, কিন্তু সে প্রকৃতপক্ষে সেটা ভুল করছে। তার আত্মীয় পরিজন, বাবা মা,
হ্যাঁ, সংসার, যাই হোক, যাই আছে, সমস্ত সবাই তাকে দোষারোপ করবে। সেই দোষারোপের সময় সে মনে করবে সবকিছু ছেড়ে দিয়ে একা থাকতে পারলে আরো যেন ভালো হয়, একাকিত্ব যেন তাকে ঘিরে রেখেছে এই ব্যাপারটা। কিন্তু প্রকৃতপক্ষে একাকিত্ব এইভাবে ঘিরে থাকতে থাকতে, আবার আরেকটা জিনিস, শনি কিন্তু সমাজের ঊর্ধ্বস্তর ব্যক্তিদের বিনোদ করে না। শনি সমাজের নিম্ন স্তরে শ্রমিক সম্প্রদায়ের মানুষকে, পরিশ্রমী মানুষকে ডিনোট করে। কিন্তু পরিশ্রমী মানুষকেও যদি ডিনোট করে, শনির মধ্যে অলসতা বর্তমান। শনি কিন্তু আদ্যন্ত অলস, Yes. শনির প্রভাব ব্যক্তি আদ্যন্ত অলস। তাহলে শনির প্রভাবকে কাটিয়ে উঠতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে শনির কুপ্রভাবকে আপনি কাটাতে পারবেন। Okay. বুঝে গেল? শনি আদ্যন্ত অলস, যত অলসতায় আপনি টিকে থাকবেন তত শনির কুপ্রভাবের মধ্যে আপনি টিকে থাকবেন। তো এইরকম আপনি আপনার জীবনে চলার পথে দারিদ্রতাতেও এনে দেবে। শনি এমন একটা জায়গায় আনবে আপনাকে, যে আপনাকে ও এক্সামিন করবে যে আপনি দারিদ্রতার মধ্যেও কি করতে চান, আপনি কত টাইম পিরিয়ডে কি করতে পারেন, আপনার ক্যাপাবিলিটি কি আছে। এই সময় যেতে 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 আপনি দারিদ্রতা কাটিয়ে উঠতে উঠতে ধীরে ধীরে আপনাকে সংসার থেকেও একা করে দেবে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, আপনার মনে হবে যে ঈশ্বর বলে কিছু নেই, আপনি সবকিছুই করছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, ঈশ্বর আপনার প্রকৃত রেজাল্ট দিচ্ছেন। কিন্তু সেই রেজাল্ট থেকেই আপনি পরে সন্ন্যাসের পথে যাবেন। সেই পরম যে নাস্তিক, সেই নাস্তিকতা থেকেই আপনি আস্তিকতার পথে বা ধর্মের পথে বা সন্ন্যাস জীবনে বা কেতুর পথ, সেই সঙ্গে যদি কেতু আপনার চলে আসে, কেতু সহধর্মিনী হয়ে আপনাকে প্রকৃত সন্ন্যাসী তৈরি করতে পারে। Right. এইভাবে শনি আপনার পরীক্ষা নিচ্ছে। এবার শনি পরীক্ষা তো নিচ্ছে, এইখানে শনির সাড়ে সাথীতে দুটো জিনিস আলোচনা করা আছে। যে শনি সবসময়, শনির সাড়ে সাথী হোক, দশা হোক, বা শনির ক্যারেক্টারের মধ্যেও বলতে পারে, দুটো দ্বন্দ্ব সবসময় চলে। একটা কি, একটা দ্বন্দ্ব হচ্ছে আপনি সত্যগুণ থেকে তমগুণে যাচ্ছেন, সেইখানে আপনাকে যেতে দিচ্ছে না, পথে আপনাকে যেতে দিচ্ছে না, ব্রেক করতে দিচ্ছে না। এটা কিন্তু আলো থেকে অন্ধকারে যাওয়ার সময় আপনাকে বাধা দিচ্ছে। এটা একটা শনির একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স। এটা কি দুটোর ক্ষেত্রে, মানে সাড়ে সাথী এবং মহাদশা দুটোর ক্ষেত্রেই? এটা শনির ক্যারেক্টারিস্টিক্স প্রভাবের ক্ষেত্রে এটা দেখা দেবে আপনাকে। মানে আপনি আপনার সামনে এমন ভাবে উপস্থাপন হবে, আপনি অন্ধকার মানে আলো থেকে অন্ধকারে যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আত্মীয় স্বজন পরিজন আপনাকে কিন্তু বাধা দেবে, আপনাকে ঠেলে উপরে তুলে রাখার চেষ্টা করবে। ওকে। এটা শনির ক্যারেক্টারিস্টিক্স। আর একটা কি, অন্ধকারে আপনি আছেন কিন্তু অন্ধকার থেকে আপনাকে বার করতে চাইবে শনি, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। সেটাও একটা শনির যুদ্ধ। প্রকৃতপক্ষে সত্য যদি দেখা হয়, দুটো যুদ্ধ নয়, একটাই যুদ্ধ। সত্যগুণ থেকে তমগুণেও যেতে দিচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি আপনি এই তমগুণটাকেই আপনার নিজের জীবন বলে, নিজের আত্মস্থান বলে সেটাকে মনে করেন, তাহলে শনি কিন্তু বাবা কুপ্রভাব দেবে। ডান্ডা নিয়ে বসে। অহংবোধ যদি চলে আসে, সেই অহংবোধের কুপ্রভাব সাথে সাথেই শনি আপনার পিঠে স্কেল ভেঙে, ছড়ি ভেঙে আপনাকে বুঝিয়ে দেবে। একদম। তবে আপনারা বলতে পারেন যে আমি অনেকটাই নেগেটিভ ভাবে বললাম, কিন্তু আবার কেউ কেউ বলছেন, অনেকে বলছেন যে আপনি শনি পজিটিভ গুণও আছে, শনি আপনাকে পজিটিভিটি থেকে এগিয়ে দেয়। না, সেটা সবসময় সঠিক নয়। এটা ব্যক্তি বিশেষে তাদের জন্মছক বিচার্য। কেউ শনির হয়তো 100 জন লোকের মধ্যে 2 জন ব্যক্তি শনির সাড়ে সাথীতেই ভালো আছে, শনির সাড়ে সাথীতেই তার বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, সম্পত্তি হচ্ছে, প্রভাব হচ্ছে। কেন? তার জন্ম ছকে শনি সেইভাবে সুপ্রভাব বিস্তার করছে। আর বাকি 98 জন, 97 জন লোক, 97 জনের ম্যাক্সিমাম লোকের ঘরে, জন্ম ছকে বা জন্ম ঘরে শনি ঠিকভাবে বসে নেই, যে কারণে শনির সুপ্রভাবটা তারা ফিল করতে পারছে পাচ্ছে না। তারা পরীক্ষাটাই দিয়ে যাচ্ছে, ওকে। জীবন ভোর পরীক্ষাটাই দিয়ে যাচ্ছে। যখন সে এই পরীক্ষার পথে আপনি চিটিং করতে পারেন, যেমন চোতা দিয়ে মানে পরীক্ষা হলে লিখে কি হবে, চোতা বার করে লিখলে টিচার ধরলে আপনার খাতা ক্যান্সেল হয়ে যাবে। এইরকম চোতা বার করে লিখতে গেলে, জীবনটা লিখতে গেলে, সেখানে শনি আপনাকে ধরেই নেবে। পরীক্ষা হলে যোগী ধরে ব্যাপার থাকে, কিন্তু জীবনের পরীক্ষায় শনি আপনাকে ধরেই নেবে। ওই শর্টকাটটা যখন আপনি করতে যাবেন, শনি ধরে
ঠিক মতো ভাবে আপনাকে পানিশমেন্ট দিয়ে দেবে। কিন্তু যদি আপনি ওই বললাম অলসতা, শরীর অলসতা প্রভাবটাকে কাটিয়ে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সুপ্রভাব সুদিকে সত্য গুণের দিকে এগোতে চান, এই শনি আপনাকে শেষাগততার দিকে ভালো রেজাল্ট দেবে, দিতে বাধ্য আপনাকে, যতই খারাপ ভাবে সে বসে থাকে। তাহলে শনি শর্টকাট পছন্দ করে না। আর না, শর্টকাট আপনি করুন, যেটা যদি সেটা সত্য ভাবে হয়, সত্য গুণের অধিকারী দিক থেকে হয়, সত্য গুণের দিক থেকে, মানে সোজা পথে হয়। সোজা পথে। হ্যাঁ, আপনি ধরুন একটা রাস্তা চলার পথে মনে করুন যে জ্যামে পড়েছে, জ্যামে পড়েছেন, আপনি সেই রাস্তাতে যাচ্ছেন না, অন্য রাস্তার পাশে কোনো রাস্তা দিয়ে চলে যাচ্ছে। মনে করুন আপনার বাইক আছে, আপনি যেতেই পারেন, কিন্তু আপনাকে ধরবে কখন? যখন সেকেন্ড ওয়েতে আপনি নো এন্ট্রি যদি থাকে, অথচ আপনি ভেঙেছেন, আপনি শর্টকাট ইউজ করতে পারেন, দেখে নিতে হবে রাস্তায় নো এন্ট্রি আছে। ওকে। নো এন্ট্রিতে ঢুকে গেছেন, তাহলে আপনাকে ফাইন করতে হবে, বাইরে শিখতে হবে। তো এখানে আমি একটা জিনিস মনে হলো মিস করে গেছি, যে প্রথম দিকেই বলা উচিত ছিল। শনি 30 বছর রিভলভ করছে, 2.5 বছর করে প্রত্যেকটা রাশি করে আছে। তো একজন মানুষ যদি 60 বছর বয়স হয় বা 60 বয়স হয়, 60 মানুষ হয়, সে লাইফে দুবার 60 করবে। 30 বছর পরে তাকে আবার তার রাশিতে আসতে হবে, জন্ম রাশিতে বা জন্মলগ্নে আসতে হবে। জন্ম রাশি দিয়েই দেখে। আর যদি আপনি 60 বা কেউ যদি দীর্ঘায়ু হয়, অতি দীর্ঘ আয়ু হয়, 90 বছর অধিক, তাহলে 3বার ফেস করবে আছে। তবে শনির ক্ষেত্রে একটা জিনিস বিচার্য, যে শনির ক্ষেত্রে শনি অন্য সমস্ত গ্রহর ক্ষেত্রে আমরা লগ্ন বা জন্ম রাশি থেকে, লগ্ন হতে পারে, জন্ম রাশি থেকেও আমরা কিছু ফলাফল বা সুফল কুফল বিচার করি। তো শনির ক্ষেত্রে শনির কিন্তু গোচরে ফল বিচার করতে হয়, শনির লগ্ন বা রাশি থেকে নয়। শনির গোচরে ট্রানজিটে কোথায় আছে, লগ্ন রাশিতে অবশ্যই বিচার করবে, সেটা ফান্ডামেন্টাল জিনিস, সেটা ঠিক আছে, বেসিকটা ঠিক আছে, কিন্তু শনি গোচরে বেশি প্রভাব পায়। ওই জন্য শনির 7.5, ওই জন্য শনির ধাইয়া বলে, ওই জন্য শনির সপ্তম দৃষ্টি, ওই জন্য শনির চতুর্থ দৃষ্টি বলে। আচ্ছা, একটা 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 কথা, হ্যাঁ, যেটা এই যে গোচর যে ট্রানজিট চার্ট যেটা বলছেন, দর্শকদের জন্য আমি একটু ক্ল্যারিফাই করে দিতে চাই। আমি যদি ভুল হয় আপনি বলবেন। মানে ট্রানজিট চার্টটা কি কন্টিনিউ চেঞ্জ হতে থাকে না? ট্রানজিট তো চেঞ্জ হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, ট্রানজিট তো চেঞ্জ হবেই। যেরকম ধরুন বৃহস্পতি একটা রাশিতে 12 বছর, 1 বছর থাকে, 12 বছর ধরে 12টা রাশিতে রিভলভ করে। সেই রকম শনিও তাই, রাহু থাকে 1.5 বছর, কেতু থাকে 1.5 বছর। তো সেই রকম ভাবেই প্রত্যেকটা গ্রহই তার ট্রানজিট অনুযায়ী সে রিভলভ করছে, সানকে কেন্দ্র করে সে রিভলভ করছে, রিভলভ করতে করতে যে যখন যে রাশিতে গ্রহটা আসছে সেটা তার ট্রানজিট ফেজ। ওকে, ওকে, গট ইট। মুন, মার্কারি, শুক্র এগুলো অনেক ফাস্ট ফাস্ট মুভিং। বড় প্ল্যানেট যেরকম স্যাটার্ন, বৃহস্পতি, আপনার দিকে রাহুকে দিয়ে এরা একটু টাইম নিয়ে মুভ করে, যে কারণে এরা বেশি ফল দেয়। চন্দ্রের ক্ষেত্রে ফল খুবই কম, চন্দ্র খুবই ফাস্ট মুভ করে। আর বুধও তাই। তো এই দশায় আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে এই দশা থেকে কিভাবে আমরা সুফল বা কুফল লাভ করব, রেমিডিজ। ইয়েস। রেমেডি বা এই দশা থেকে আমরা কুপ্রভাবটা কিভাবে কাটিয়ে উঠতে পারি। অ্যাজ সাচ যদি রেমেডি বলেন, শনি 7.5 বলুন, গোচর বলুন, যাই বলুন, রেমেডি হয়, পরিষ্কার হয়, শনির কোনো রেমেডি হয় না। রেমেডি করতে গেলে, রেমেডি এগুলো অ্যাস্ট্রোলজাররা ভালো জানবে, তো যেহেতু আপনার চ্যানেলে এসে কিছুটা একটা আপনাদের ধারণা দিচ্ছি। রেমেডি করতে গেলে শনির ট্রানজিটের আগে রেমেডি করতে হবে। ট্রানজিটে ঝুঁকে গেলে তখন রেমেডি করে কোনো ভালো লাভ হয় না, ভালো ফলদায়ক হয় না। শনি আপনি দেখছেন যে ট্রানজিটে কালকে সামনের বছর মীন রাশিতে ঢুকছে, তো মীন রাশিতে ঢোকার কিছু আগে রেমেডি যদি করা যায়, তাহলে তার কুফল এড়ানো বা সুফল লাভ করা যেতে পারে। যখন রাশিতে চলে গেল, তখন আর সেই রেমেডি করে খুব একটা ভালো ফল লাভ হয়। মানে বন্যা হওয়ার আগে আমাদেরকে এ করতে হবে, আমাদেরকে করে দিতে হবে। তাতে সামান্য যদি কিছু এদার উদার হয়, সেটা পরে রিপেয়ার করে নেওয়া যাবে। আচ্ছা। অ্যাজ সাচ রেমেডি যদি বলেন, প্রথম রেমেডি হচ্ছে বি অনেস্ট অ্যান্ড বি হার্ড ওয়ার্কিং। আপনাকে অনেস্ট থাকতে হবে, হার্ড ওয়ার্কিং থাকতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। শনি আপনাকে যেটা দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে সঠিক পথে আপনি অনেস্টলি আপনি এগিয়ে যান, ভালো প্রভাব পাবেন। আচ্ছা, এই সময় শুনেছি যে কাজে খুব ডিলে হয়। সো ওই যে ডিলে হয়, কাজে খুব ডিলে হয়। হ্যাঁ, কাজে ডিলে হয়। তো
তো এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আমাদের। শনি শনি তো নিজেই তো খোঁড়া। ইয়েস ইয়েস, খুবই স্লো। শনি তো চলে 2.5 বছর, স্লো মুভিং প্ল্যানেট। ইয়েস। তারপর তার মধ্যে এখন বকরি ছিল এতদিন। তো যারা কুপ্রভাব ছিল তারা বিশাল এতদিন ধরে, মানে তাদের আর সময়টা যেন আর কাটছে না। ভগবানকে বলছে আর কতদিন এই সময়টা, এই খারাপ সময়টা পার করবো, আর কতদিন চলবে এই। তো একটা জিনিস ভালো হবে যে শনি এখন যদি মার্গী হয়েছে, তো মার্গী হবে আর কিছুদিনের মধ্যেই ভালো প্রভাব পাওয়া যাবে। যে স্টাবন ফেজে যেগুলো ছিল, লোকেরা মানুষেরা যেগুলো স্টাবন হয়েছিল, সেগুলো কি হবে, যদি সে ওভারকাম করতে পারে ভালো, আর না হলে সে সেই জিনিসটাকে ঝেড়ে মুছে ফেলে দিয়ে অন্য কিছু শুরু করবে। যদি সেটা সম্পর্কের ক্ষেত্রে, কোনো সম্পর্কে যদি স্টাবন হয়ে থাকে, হ্যাঁ, কিন্তু সম্পর্ক আপনাকে যদি কষ্ট দিচ্ছে, বেরোতে পারছে না, তাহলে এই সময় দেখবেন একটা কিছু হতে পারে যে হয় সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে, এটা সম্ভাবনা কমই থাকে, নাহলে সেই সম্পর্ক ঝেড়ে মুছে সেই সেখান থেকে বেরিয়ে যাবে। কাজের ক্ষেত্রেও তাই, কোনো কাজে লেগে আছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এই সময় আসবে শনি যেহেতু মার্গী হয়েছে, বলদায়ী হয়েছে, বলপ্রবণ হয়েছে, কি হবে, যদি সে কাজটা থেকে সে রেজাল্ট ভালো পাওয়ার চান্সেস থাকে, সেটা অ্যাকোয়ার হবে, আর না হলে সেই সব কাজটা ছেড়ে দিয়ে সে নতুন ভাবে নিজেকে শুরু করবে। এই জিনিসটা হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, শুনছিলাম যে মানে পূর্বজন্মের কিছু ডেপ্থ থাকলে সেটা নাকি এই সাড়ে সাতি পিরিয়ডে ইয়ে হয়, জানি না এটা ঠিক কিনা, মানে এই সাড়ে সাতি পিরিয়ডে তার ফল কিছু দেখা যায়। না, দেখুন এখানে একটু ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে। হ্যাঁ, পুরোটা ঠিক নয়, এই কথাটা পুরোটা ঠিক নয়, আবার কিছু অংশও ঠিক। কারণ এখানে যদি আলোচনা বা আলোকপাত করতে হয়, তাহলে দেখতে হবে, হ্যাঁ, পূর্বজন্মে আপনি বৃহৎ জাতকম বলুন, বৃহৎ সংগীতা বলুন, হ্যাঁ, পরশুর সংগীতা, সমস্ত জায়গায় যদি একটু পড়াশোনা করা যায়, আপনারা দেখতে পাবেন সব জায়গায় লিখেছে, মানুষ বলুন, জীব বলুন, সমস্ত জীব সম্প্রদায়কে তাদের পূর্বজন্মের কৃতফল ভোগ করতে হবে। যদি সে পূর্বজন্মের কৃতফল তার পূর্বজন্মের ভোগ না করে আসে বাকি থাকে, তো তাকে পূর্বজন্মের ফলটা ভোগ করতেই হবে। এবার সেইখানে শনি সাড়ে সাতিটা কানেক্ট হয়ে যেতে পারে। কারণ জীবনে যদি শনির সাড়ে সাতিটা, সে যখন জন্মগ্রহণ করছে তারপর থেকে বললাম 30 বছর বাদে বাদে শনি সাড়ে সাতি আসে, এই 30 বছরের মধ্যে তার জন্ম রাশি জন্ম লগ্ন থেকে যদি স্যাটার্ন আগে চলে আসে ট্রানজিটে, সাড়ে সাতিটা সে জীবনে আগে ফেস করবে, এবার তার পূর্বজন্মের ফল যদি বাকি থাকে, তখন সাড়ে সাতি ফেজে ওই ফলটা ভোগ করবে। এবারে এইখানে আপনাকে শনি মহারাজ আপনাকে একটা শিক্ষা দিয়ে গেল যে আপনি হয়তো পূর্বজন্মের ফল তো আমরা এইভাবে বিচার করতে পারি না, কোনো অ্যাস্ট্রোলজি খুব সহজে বিচার করতে পারে না। পাস্ট লাইফ রিগ্রেশন বলে একটা জিনিস হয়, পাস্ট লাইফ রিগ্রেশন যারা করে তারা পূর্বজন্মের কিছু কাজকর্ম করে। তো সেই ক্ষেত্রে পূর্বজন্মের ফল ভোগ করার মাধ্যমে শনি আপনাকে শিক্ষা দিয়ে গেল, প্রথম দিকেই যদি জীবনের আয়ুর প্রথম ভাগেই যদি আপনার শনি সাড়ে সাথে চলে আসছে, সে শিক্ষা দিয়ে গেল যে আগের জন্মে হয়তো আপনি এরকম ছিলেন। কেন আমি হয়তো বলছি, তার কারণ আমি তো পূর্বজন্মের ফল জানি না আপনি পূর্বজন্মে কি করেছেন। হয়তো আপনি পূর্বজন্মে যে ফল ভোগ করেছিলেন তার কিছু রেজাল্ট আপনার পাওনা ছিল, সেটা আপনি ভোগ করলেন। আপনাকে শুধরে যাও, পরের ফেজ যখন আসবে যদি না শুধরাও আরো খারাপ কিছু হতে পারে। সেকেন্ড ফেজ যদি শুধরে যায় মানুষ, তাহলে সেখান থেকে শিক্ষা নিয়ে পরের ফেজে দেখবেন আপনাকে সেটা হয়তো রাজাও করে দিতে পারে। এরকমও দেখা গেছে, কারণ একাদশে শনি, দশমে শনি, একাদশ তো আয় ভাব, সাকসেসের ভাব, একাদশে শনি হয়েও শনি খারাপ রেজাল্ট দিচ্ছে। তার জীবনে প্রথম দিকে শনি আছে, একাদশে শনি হয়ে খারাপ রেজাল্ট দিচ্ছে, হয়তো আগে কোনো কাজ বা পুরনো কোনো কাজ সে খারাপ করেছিল, তার রেজাল্টটা পাচ্ছে। কিন্তু সে যদি শুধরে যায়, এটাকেও আমি গ্যারান্টি দিতে পারি, সে যদি পরের 25 বছর এখান থেকে শিক্ষা নিয়ে পরের 25 বছর যদি ভালোভাবে চলে, তার পরের 7.5 বছর যে আসবে, 7.5 বছরের শনির মধুরতা, যদিও শনি ক্যারেক্টারিস্টিকই কষায়, হ্যাঁ কষাই বলা যায়, কষাইয়ের মধ্যেও ওই তুলাদণ্ড নিয়ে শনি বসে থাকে, যে যতটা কাজ করেছে তুলাদণ্ড নিয়ে তার সঠিক রেজাল্ট থাকে ততটাই। সেই এর মধ্যে দিয়ে আপনি যদি ভালো কর্ম করে যান, তাহলে আপনি তার রেজাল্টটা এত ভালোভাবে পাবেন নেক্সট ফেজে, কল্পনা করতে। তো আপনি কিছু ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করবো না, কিছু রেমেডি বলছিলেন, তো রেমেডির মধ্যে দুটো জিনিস তো বললাম প্রথমে, যে অনেস্ট থাকতে হবে, হার্ড ওয়ার্কিং হতে হবে, আর কিছু রেমেডি
অনেস্ট থেকে তবে আপনি রেমেডি করলে কিছু কাজ হতে পারে। কিছু স্টোন রেমেডি বলুন, হ্যাঁ, আপনার রুদ্রাক্ষ রেমেডি বলুন, এগুলো শনির ফেজ বা ট্রানজিট চলার আগে ধারণ করতে হবে এবং আদ্যন্তর আপনাকে অনেস্ট থাকতে হবে। অনেস্ট থেকে আপনি অন্য কিছু ছোটখাটো রেমেডি যদি করেন তার ভালো ফল লাভ করতে পারেন। ছোটখাটো রেমেডি কিরকম? আপনি একটা খুব ভালো রেমেডি আমি বলছি, সে যে হাউসেই স্যাটার্ন থাক বা না থাক, যে হাউসেই স্যাটার্ন থাক, খারাপ থাক ভালো থাক যেখানেই থাক, এই রেমেডিটা করতে পারে। এটা হচ্ছে আমন্ড। আমন্ড। আমন্ড বাদাম। আমন্ড বাদাম আপনি কোন দুস্থ গরিব বা নিডি পিপলকে দান করবেন। কোন সপ্তাহে একদিন 100 গ্রাম বা 50 গ্রাম দান করে দিলেন, 100 গ্রাম দিয়ে দিলেন। গরিব বাচ্চাদের স্কুলে গিয়ে মাসে একদিন দান করে দিলেন, ভিখারিকে দান করে দিলেন। এই রেমেডিটা সবার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এতে এতে শনিদেব খুব সদয় হন কি তাতে? সদয় হয়, তার কুপ্রভাবগুলো কিছুটা কমে। ওকে। অবশ্যই আপনি অনেস্ট না থাকলে আপনার কুপ্রভাব কমবে না। আমল দিয়ে কি আর অনেস্টি কাটাবে? হ্যাঁ, আপনি ডিসঅনেস্ট হবেন, আপনার আমল দিয়ে আপনার অনেস্টি ঠিক হয়ে যাবে, এটা কোনো কথার কথা নয়। আপনি যদি অনেস্ট থাকেন তাহলে শনির যে কঠোর ফেসটা ফেস করছেন সেখানে কিছু আপনি উপশম করতে পারেন, এটাকে বলা যায়। আর কি করতে পারেন? আর একটা খুব ভালো জিনিস, আপনি কোনো পেশেন্ট বা অসুস্থ ব্যক্তি যে ওষুধ কিনতে পারছেন তাকে কিছু ওষুধ কিনে দিন। যে কোনো গরিব মানুষকে দান করতে পারেন। স্পেসিফিক্যালি আমন্ড এবং এই যে ওষুধ কেনার ব্যাপারটা, এই দুটো জিনিস কিন্তু আপনাদের খুব কাজে আসবে যদি আপনি অনেস্ট থাকেন। আমি শিওর এটা দর্শকদের হেল্প করবে যারা সাড়ে সাথী পিরিয়ডের মধ্যে রয়েছেন বা শনিকে স্ট্রং করতে চান। নিশ্চয়ই। আর এমনি কোনো স্টোন বা রুদ্রাক্ষ এগুলো কি তাদের বার্থ চার্ট দেখে মানে প্রেসক্রাইব করাটাই কি উচিত হবে? দিতে গেলে শনির সাড়ে সাথী হোক, ভাইয়া হোক বা বছরে যেখানে ধুমধাম করে স্টোন বা এরকম নীলা তো সবাই জানে, খুবই একটা প্রিসিয়াস জেমস্টোন। কথায় সবাই বলে একটা বাংলা কথা, প্রবাদ, বোকার মতো নীলা শুট করলে ভালো, না করলে ভালো না। বোকার মতো এই কথা বলে, শুট করবে, শুট করলে ভালো কি আমি 2 লাখ টাকা খরচা করে নীলা পরে নিয়ে দেখবো আমার শুট করছে কিনা, তার আগে আমার বিচার করতে হবে না নীলাটা আমার লাগবে কিনা। আর একটা ভালো স্টোন, আর একটা দুটো ভালো স্টোন আছে, তার মধ্যে সব উপরত্ন আছে আর কি। সবচেয়ে ভালো উপরত্ন কাজ করে হচ্ছে অ্যামেথিস্ট। তাছাড়াও রাজপট্ট বলে একটা স্টোন হয়, রাজপট্ট হয়, ইরানি মিশাফুরি ফিরে যায় যেটা বলে, মিশাফুরি ফিরে যায়, খুব লাকি স্টোন। এটা কাজ করে, ভালো কাজ করে, তবে সর্বোৎকৃষ্ট কাজ করে আপনার অ্যামেথিস্ট। তার উপরে তো নীলা তো রয়েইছে, কিন্তু ওই যে বললাম তাকে দেওয়া যাবে কিনা তার বাচ্চাটা দেখতে হবে। এবং ফেস, কোন ফেস চলছে, কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশা দেখে সাড়ে সাথে শুরু হবার আগে প্রোটেকশন নিতে হবে। ক্যান্সার হওয়ার আগে আপনার যদি টিউমার থাকে আর আপ থাকে, ক্যান্সার হওয়ার আগে যদি সেটাকে আপনি ট্রিটমেন্ট করেন তাহলে ক্যান্সার পর্যন্ত হয় মেডিকেল সায়েন্স বলে। আর যদি আপনি ক্যান্সার একবার হয়ে গেল তারপরে আপনি করেন, কিছুদিন ভালো থাকবেন, আবার ট্রিটমেন্ট থেকে সরলে আবার ভোগান্তি আছে, ব্যাপারটা সেই রকম। আপনি যদি ক্যান্সার হওয়ার আগে আপনার কোনো আপ হয়েছে বা টিউমার হয়েছে, যথাযথ সময়ে ডাক্তার দেখান বা মেডিকেল সায়েন্সের সাহায্য নিন, হ্যাঁ, সেইখানে আপনি তার যত সম্ভব প্রচার করুন, ওটা হয়তো ক্যান্সার পর্যন্ত যাবে না, আপনি সুস্থ হয়ে যাবেন ম্যাক্সিমাম কেসে। যদি একবার ওখানে ম্যালিগনেন্সি ধরা পড়ে গেল তো আপনাকে তখন ওই কাটাছেড়া করতে হবে, আর রে দিতে হবে, আর আপনাকে কেমো দিতে হবে, তাছাড়া কিছু না। সেই জন্য বাচ্চার দেখে শনির ফেজ শুরু হওয়ার আগে তার রেমেডি যদি করা হয় কিছুটা অনেকটাই উপকার পাওয়া যায়, কিছুটা না অনেকটাই উপকার পাওয়া যায়। তবে অনেস্টিটা ধরে রাখতে হবে, শনি সাড়ে সাথী বাইরে বলে আপনার লাইফে অনেস্টি, ওটা প্রাইম, ওটা প্রাইম, অনেস্টি ধরে রাখতে হবে। আচ্ছা, অনেকে একটা জিনিস যেটা করে মানে এই ভালো লাগছে একটু পোগরাজ দেখলাম বা কোনো কোথাও নীলা দেখলাম, কোনো ভিডিও দেখলাম, কোনো বেনিফিট দেখলাম, এবার সেটা দেখেই তারা কিনে পড়া শুরু করে, যেটা একদমই ঠিক নয় বোধহয়। আগে তাদের বাচ্চার দেখে প্রপার অ্যাস্ট্রোলজারের মানে প্রেসক্রিপশন নিয়ে এবং কনসালটেশন নিয়ে, জাস্ট লাইক এ ডক্টর, হ্যাঁ, আপনি একটা বলুন, দুটো বলুন, একজন বলুন, দুজন বলুন, একজনের রেমেডি দেখলেন, দেখে মনে হলো স্টোন নেওয়ার আগে মনে হলো যে আপনাকে সেটা প্রেডিকশন দিচ্ছে বা যা বলছে আপনার লাইফের সঙ্গে মিলছে না, তাহলে আপনি স্টোনটা সে রেফার করেছে, আপনি স্টোনটা নিয়ে নেবেন। সেক্ষেত্রে কি আপনার ভালো রেজাল্ট দেবে? আপনার সঙ্গে চার্ট মিলিয়ে আপনার জীবনের সঙ্গে তো মিলছেই না তার কথাগুলো,
কোনো কিছু রেমেডি হবে। আমি অন্য আরেকজনকে দেখা, দুজন বিশেষ স্টোনের ক্ষেত্রে দুজন অ্যাস্ট্রোলজারকে দেখা, দেখিয়ে তাদের রেমেডিগুলো দেখুন যে ঠিকঠাক বলছে কিনা, কোনো অসুবিধা নেই। আর ধুমধাম করে ইয়ে করার জন্য নীলা পোকরাজ দেখে পড়ার থেকে কাজ করুন, ভালো লাগে যদি করতে হয় Style কাজ করতে এটা হবে। করুন না, কে বারণ করেছে? একদম সৌন্দর্যের জন্য করুন, অর্নামেন্টাল পারপাসে কাজ করুন, কাঁচে ওই রকম রঙের কাঁচের পাথর কাজ করুন না, কিন্তু ওই স্টোন নিয়ে বাবা ছেলেখেলা করতে যাওয়া ঠিক না। হিতে বিপরীত হতে পারে তাদের। এবং আপনাকে রাতারাতি রাজাও করে দিতে পারে, আর রাজা থেকে রাতারাতি আপনাকে ভিখারিও করে দিতে পারে। রাইট রাইট। জিনিস নিয়ে নিজে উপচার করাটা ঠিক না, ইউটিউবে দেখে নিয়ে নিজে উপচার করা। সো যারা নিজের বাচ্চার দেখিয়ে কনসালটেশন নিতে চান তাদের জন্য ফোন নাম্বারটা নিচে দেওয়া হলো। আগে তারা হোয়াটসঅ্যাপে নিজেদের বুকিং করে নেবেন এবং তারপরে উনি সময় মতো আপনাদেরকে ঠিক সময় মতো কনসালটেশন দেবেন। ধন্যবাদ। সো থ্যাংক ইউ আজকের সাড়ে সাথী এই ব্যাপারটা নিয়ে ইন ডেপথ এতটা কথা বলার জন্য। কমেন্ট করবেন। আপনাদের সাড়ে সাথে নিয়ে অনেকটা ধারণা ক্লিয়ার করতে পারলাম, অন্য কিছু নিয়ে আলোচনা হবে। নেক্সট কি আর কি নিয়ে আপনারা শুনতে চান আপনারা কমেন্টে বলতে পারেন, কোনো মহাদশা হোক বা অন্য কোনো বিষয় নিয়ে হোক। আমাদের গেস্ট হিসেবে হয়তো ওনাকে আবারও পেতে পারি যদি ওনার সময় হয় পরবর্তীকালে। ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি। मधुराधिपतेर्